আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষার যে অনুশীলনী রয়েছে, অর্থাৎ আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি সঠিক উত্তর। ঠিক আছে, আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি সঠিক উত্তর। এরপরে দেখো আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি শূন্য স্থান পূরণ। এরপর দেখো আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি যে দাগ টেনে মিল করি। এরপরে দেখো আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ঠিক আছে, এরপরে দেখো আমরা 5 এবং 6 নম্বরে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত আর বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এগুলোর উত্তর সহকারে তোমাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এগুলোর উত্তর দেখব। দেখি এখানে কি বলা আছে। দেখো এখানে 1 নম্বরে কি বলা আছে, দেখো যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও না। তো দেখো আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি যে বিশ্ব জগৎ কে সৃষ্টি করেছেন। দেখো এটার উত্তর হচ্ছে মহান আল্লাহ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি খ নম্বরে ইমানে মুজমাল অর্থ কি। তো দেখো এটার উত্তর হচ্ছে 4, মানে ইমানের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি গ ইবাদত আমাদের কোন কাজে উদ্বুদ্ধ করে। দেখো হবে 4, মহান আল্লাহর আনুগত্য করতে। আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ঘ হজ আদায় করা কি। এটা কি হবে, ফরজ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো রুকুর তাসবিহ কি। এটা কি হবে, সুবহানা রব্বিয়াল আজিম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো চ কোনটি পবিত্র কুরআনের ভাষা। তো এটার উত্তর হচ্ছে 3, আরবি। এরপরে দেখো ছ আরবি ভাষায় বর্ণ কয়টি। এটার উত্তর হবে 3, 29টি। এরপরে দেখো বর্গীয় জ আরবি ভাষায় হরকত কয়টি। এটার উত্তর হবে 2, 3টি। আচ্ছা এরপরে দেখো আসমানি কিতাব সর্বমোট কয়টি। এটার উত্তর হবে 1, 104টি। আচ্ছা এরপরে দেখো সর্বশেষ আসমানি কিতাবের নাম কি। তো এটার উত্তর হবে 4, কুরআন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখব যে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে কি বলা আছে, জাকাত প্রদানের মাধ্যমে ড্যাশ হক আদায় হয়। এখানে আমরা উত্তরে লিখব যে গরিবের হক আদায় হয়। আচ্ছা এরপরে দেখো আমরা খ নম্বরে কি করব, এখানে বলা আছে পবিত্রতা ড্যাশ অঙ্গ। আমরা উত্তর করব যে পবিত্রতা ইমানের অঙ্গ। আচ্ছা এরপরে দেখো অজুর ফরজ ড্যাশ টি। আমরা উত্তর করব অজুর ফরজ 4টি। আচ্ছা এরপরে দেখো সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। ঠিক আছে, এটার উত্তর হবে মন্দ। এরপরে দেখো নম্বরে আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফে কোনো নুক্তা নেই। এটার উত্তর হবে 14টি। ঠিক আছে, আরবি হরফে তো 14টি হরফের মধ্যে কোনো নুক্তা নেই। আচ্ছা এরপরে দেখো চ পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী ড্যাশ প্রদান করে। এটার উত্তর হবে জ্ঞান। আচ্ছা এরপরে দেখো হজরত ঈসা আলাইসাল্লাম এর ওপর কি নাজিল হয়, ইনজিল। এরপরে দেখো বর্গীয় জ আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে ড্যাশ বিধান অনুসরণ করব। আমরা কি করব, কোরআনের বিধান অনুসরণ করব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমরা মেন বইটা হাতে নাও। এরপর দেখো আমি বলার পরে তোমরা কি করবে, বাম এবং ডান পাশে তোমরা কি করবে, তীর দিয়ে চিহ্নিত করবে। আচ্ছা দেখো আমি বলছি, আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে কি মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ঈমান শব্দের অর্থ হলো কি, বিশ্বাস স্থাপন করা। আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। এরপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। এরপরে দেখো আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিক পড়তে হয়। আচ্ছা এরপরে দেখো পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। এরপরে দেখো রয়েছে আসমানি কিতাব মোট কয়টি, 104টি। এরপরে দেখো পূর্ববর্তী নবীগণের কিতাবের ওপরও কি আমাদের ঈমান আনতে হবে। এরপরে দেখো পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন
বিধান বলা হয়। এরপর দেখো রয়েছে সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ঠিক আছে, দেখো ক, সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, এটা হবে শুদ্ধ। এরপরে দেখো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করা সকল কাজই ইবাদত হিসাবে গণ্য, এটা হবে শুদ্ধ। আচ্ছা, এরপরে দেখো অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না, এটা হবে অশুদ্ধ বাক্য। আচ্ছা, এরপরে দেখো রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়, এটা হবে অশুদ্ধ। এরপরে দেখো পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনার দরকার নেই, এটা হবে অশুদ্ধ। আচ্ছা দেখো, এখন আমরা দেখব 5 সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো এখানে প্রশ্নে কি বলা আছে যে মুমিনের 3টি গুণাবলী লেখো। আচ্ছা, আমরা উত্তরে লিখব মুমিনের 3টি গুণাবলী হলো 1, মুমিন ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। এরপরে দেখো 2 নম্বরে তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন এবং 3 সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে থাকেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো খ নম্বর প্রশ্নে কি বলা আছে 5টি প্রধান ইবাদতের নাম লেখো। তাহলে চলো আমরা উত্তরে লিখেছি 5টি প্রধান ইবাদতের নাম হলো 1 সালাত, 2 সাওম, 3 হজ, 4 জাকাত ও 5 জিহাদ। আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন ঘ, পবিত্রতার 3টি উপকারিতা লেখো। এখানে দেখো পবিত্রতার 3টি উপকারিতা হলো 1 মন ভালো থাকে, 2 অসুখ বিসুখ থেকে মুক্ত রাখে এবং 3 পড়ালেখা ও ইবাদাতে মনোযোগী করে তোলে। আচ্ছা, এরপর আমরা দেখব প্রশ্ন হরকতবিহীন 5টি বর্ণ লেখো। তো আমরা উত্তরে লিখেছি আলিফ, বা, তা, তা, জিম। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব প্রশ্ন চ, সিজদাহর তাসবিহ কি। আমরা উত্তরে লিখেছি সিজদাহর তাসবিহ সুবহানা রব্বিয়াল আলা। এরপরে দেখো প্রশ্ন ছ, ফালাক শব্দের অর্থ কি। আমরা উত্তরে লিখেছি ফালাক শব্দের অর্থ ভোর বা প্রভাত। আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন বর্গীয় জ, হরকত কাকে বলে। উত্তরে লিখেছি 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। ঠিক আছে। এরপরে দেখো ঝ, প্রধান আসমানি কিতাব কয়টি। প্রধান আসমানি কিতাব হচ্ছে 4টি। এরপরে দেখো সহিফার সর্বমোট সংখ্যা কত। এখানে আমরা উত্তরে লিখেছি সহিফার সর্বমোট সংখ্যা 100টি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে। তো দেখো তোমাদের বইতে কি দেওয়া আছে যে প্রশ্ন কয়ে বলা আছে কিভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তা বর্ণনা করো। তো দেখো আমি তোমাদের শর্ট করে লিখে দিয়েছি যে আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। ঠিক আছে। সৃষ্টি জগতের নানা শৃঙ্খলা দেখে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। মহান আল্লাহ এ মহা জগৎ সৃষ্টি করে এর পরিচালনারও ব্যবস্থা করেছেন। তার নির্দেশে সবকিছু চলছে। প্রতিদিন ভোরে সূর্য পূর্ব আকাশে উদিত হচ্ছে, আবার পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। রাতের আকাশে চাঁদ উঠেছে। সূর্য, চাঁদ, তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলছে। সৃষ্টি জগতের এসব নিয়ম শৃঙ্খলা দেখে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব বুঝতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখব প্রশ্ন খ, দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলোকে তালিকা তৈরি করো। দেখো আমরা উত্তরে লিখেছি দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলোর তালিকা নিচে দেওয়া হলো। আচ্ছা দেখো আমরা 1 নম্বরে লিখেছি নিয়মিত উজু করা, 2 নম্বরে প্রতিদিন গোসল করা, 3 নম্বরে প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করা। এরপরে দেখো 4 নম্বরে নিয়মিত হাত পা নখ কাটা, চুল বড় হলে কেটে ছোট করা। এরপরে দেখো 5 নম্বরে কাপড় চোপড় ময়লা হলে ধুয়ে পরিষ্কার রাখা। এরপরে 6 নম্বরে আমরা লিখেছি ঘর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপরে দেখো 7 নম্বর আমরা লিখেছি নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও কফ, থুতু, ময়লা আবর্জনা না ফেলা। ওকে।
আচ্ছা, এখন দেখো প্রশ্ন গ, সালাতের উপকারিতা বর্ণনা করো। তো দেখো আমরা এখন উত্তরে দেখব যে কি বলা আছে। মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব অনেক। প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও সময়ে সালাত আদায় করতে হয়। এতে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। সালাতের আগে ওযু করতে হয়, যার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ওকে। আচ্ছা, এখন দেখো প্রশ্ন ঘ, আরবি হরফগুলো লেখো। তা আমরা উত্তর লিখেছি আরবি হরফ 29টি। এগুলো হলো আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। ওকে। আচ্ছা, এখন দেখো তোমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে, প্রধান 4টি আসমানি কিতাব কোন কোন নবীর ওপর নাজিল হয় লেখো। তো এই প্রশ্নটি তোমরা মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে। দেখো এখানে উত্তরে তো দেখো এখানে উত্তরে কি লেখা আছে। প্রধান আসমানি কিতাবগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও আল কুরআন। এইসব কিতাব যাদের উপর নাজিল হয়েছে তারা হলেন, 1, হজরত মুসা আল্লাহ সাল্লাম, তার উপর তাওরাত নাজিল হয়। এরপর দেখো 2 নম্বর, হজরত দাউদ আল্লাহ সাল্লাম, তার উপর জাবুর নাজিল হয়। এরপর দেখো 3, হজরত ঈসা আল্লাহ সাল্লাম, তার উপর ইনজিল নাজিল হয়। এরপরে রয়েছে 4, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর আল কুরআন নাজিল হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে অনুশীলনীর যেই প্রশ্নগুলো ছিল সেটি কিন্তু আমি তোমাদের উত্তর দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা এগুলো পড়তে থাকবে, তো তোমরা এগুলো পড়ে রাখবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।